আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা, এ এক সনাতন ছড়ার চিরায়ত পংক্তি। যুগ যুগ ধরে এই চরণ ধরেই চাঁদের সঙ্গে পরিচয় ঘটছে বাঙালি শিশুর। শৈশব থেকেই জীবনের সঙ্গে মিশে যাচ্ছে চাঁদ। এরপর জীবনের বাঁকে বাঁকেই চলে চন্দ্রকাহন। কেবল বাঙালি নয়, গোটা বিশ্ব মানব গোষ্ঠীর সাথেই চাঁদের সাথে এই সখ্যতা প্রাগৈতিহাসিক। তাই চাঁদের কাছে পৌঁছানোর শখও মানুষের বেশ পুরনো। চাঁদ নিয়ে মানুষের কৌতূহলেরও কোনো কমতি নেই। বিজ্ঞানীরাও চন্দ্রজয়ের পথে চালাচ্ছেন বহু অভিযান। চাঁদের বুকে বহু বছর আগে পায়ের ছাপও রেখেছিল মানুষ। তারপর কেটে গেছে বহুদিন। 50 বছরেরও বেশি সময় পর আবারও চাঁদের পথে মানুষ পাঠানোর চেষ্টা চলছে। প্রস্তুতির শেষ ধাপে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারের লঞ্চ প্যাডে পৌঁছে গেছে নাসার বিশাল মেগা রকেট স্পেস লঞ্চ সিস্টেম, যা বহন করবে ঐতিহাসিক আর্টেমিস 2 মিশন। এই মিশনের মাধ্যমে 4 জন নভোচারী চাঁদের চারপাশে ঘুরে আসবেন। তারা হলেন নাসার রিড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কচ এবং কানাডিয়ান নভোচারী জেরেমি হ্যানসন। কয়েক সপ্তাহ পরই তারা রকেটের চূড়ায় থাকা ওরিয়ন মহাকাশযানে চড়ে যাত্রা শুরু করবেন। রকেটটির লঞ্চ প্যাডে পৌঁছানোর দৃশ্য ছিল এক অভূতপূর্ব আয়োজন। প্রায় 98 মিটার উঁচু এই রকেটটিকে কেনেডি স্পেস সেন্টারের ভেহিকল অ্যাসেম্বলি বিল্ডিং থেকে প্যাড 39B-তে নেওয়া হয় এক বিশাল ক্রলার ট্রান্সপোর্টার বাহনের মাধ্যমে। স্থানীয় সময় সকাল 7:04 শুরু হওয়া এই যাত্রা শেষ হয় সন্ধ্যা 6:41। ঘণ্টায় মাত্র 1.3 কিলোমিটার গতিতে চলা এই শামুক গতির যাত্রা দেখতে ভিড় করেন অসংখ্য দর্শনার্থী। নাসা জানিয়েছে এখন রকেটের ওপর চলছে চূড়ান্ত পরীক্ষা নিরীক্ষা। জ্বালানি ভরা এবং কাউন্টডাউন মহড়া সহ সব প্রস্তুতি সম্পন্ন হলে মিলবে উৎক্ষেপণের চূড়ান্ত অনুমতি। সম্ভাব্য প্রথম উৎক্ষেপণ তারিখ ধরা হয়েছে আগামী 6 ফেব্রুয়ারি। তবে প্রয়োজনে ফেব্রুয়ারি, মার্চ কিংবা এপ্রিলেও উৎক্ষেপণের সুযোগ রাখা হয়েছে। 10 দিনের এই আর্টেমিস 2 মিশনে নভোচারীরা সরাসরি চাঁদে নামবেন না, বরং তারা চাঁদের চারপাশে প্রদক্ষিণ করে ফিরে আসবেন। নাসার ভাষায় এই মিশন নভোচারীদের এমন এক দূরত্বে নিয়ে যাবে যেখানে মানুষ আগে কখনো যায়নি। এটি ভবিষ্যতের চাঁদে অবতরণ মিশনের জন্য একটি গুরুত্বপূর্ণ পরীক্ষামূলক ধাপ। মিশনের প্রথম 2 দিন মহাকাশযানটি পৃথিবীর কক্ষপথেই ঘুরবে। এরপর এটি প্রায় 40,000 মাইল দূরত্বে উঠে বিভিন্ন সিস্টেম পরীক্ষা করবে। জানালা দিয়ে পৃথিবীকে একটি সম্পূর্ণ গোলকের মতো দেখার অভিজ্ঞতা হবে নভোচারীদের জন্য একেবারেই নতুন। এরপর তারা প্রায় 2.5 লাখ মাইল পাড়ি দিয়ে চাঁদের দিকে এগোবেন। চাঁদের উল্টো পিঠ বা ফার সাইড দিয়ে যাওয়ার সময় টানা 3 ঘণ্টা ধরে চাঁদের ছবি তোলা, পর্যবেক্ষণ এবং ভূতাত্ত্বিক গবেষণা চালানো হবে। এসব তথ্য ভবিষ্যতে চাঁদের দক্ষিণ মেরুতে মানুষের অবতরণ পরিকল্পনায় সহায়ক হবে। নাসা স্পষ্ট করে জানিয়েছে মিশনটি কয়েক বছর পিছিয়ে গেলেও নিরাপত্তার প্রশ্নে কোনো আপোষ করা হবে না। মিশন ম্যানেজমেন্ট টিমের প্রধান জন হানিকাট বলেন, তাদের একমাত্র লক্ষ্য হল 4 নভোচারীকে নিরাপদে চাঁদের চারপাশ ঘুরিয়ে পৃথিবীতে ফিরিয়ে আনা। 1972 সালে অ্যাপোলো 17 মিশনের পর এটি হবে মানুষের প্রথম চাঁদ অভিযানের প্রস্তুতি। আর্টেমিস 2 সফল হলে পরবর্তী আর্টেমিস 3 মিশনের মাধ্যমে আবারও মানুষ পা রাখবে চাঁদের বুকে।